রেলওয়ে সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইআরসিটিসি। আইআরসিটিসির হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইআরসিটিসি, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে রেলওয়ে সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার মূল বিজনেস হচ্ছে রেলওয়ে যে ক্যাটারিং হয়, ক্যাটারিং রিলেটেড বিজনেসটাই হচ্ছে মূল বিজনেস। এছাড়াও হচ্ছে কোম্পানিটার হচ্ছে আরেকটা বিজনেস হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারনেট টিকিটিং এবং হচ্ছে ট্যুরিজম বিজনেস রয়েছে। এবং রেল নির যে মিনারেল ওয়াটার যে আপনারা নাম শুনেছেন, যে প্ল্যাটফর্মসে আপনারা পান যে, তো সেটাও কিন্তু এই কোম্পানিটার হচ্ছে বিজনেস সেগমেন্টের হচ্ছে আরেকটা সেগমেন্ট। তো এতগুলো সেগমেন্টের উপরে কিন্তু এই কোম্পানিটা বিজনেস করছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1044 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স আমরা বলতে পারি 83,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, 3.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 7.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স কী দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 48% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে কত 17% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স দিয়েছে 62% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটি কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 62% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 570% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2019-এ। তাহলে 2019 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 570% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে 19-এর পর হচ্ছে 20, 21, 22, 23 অ্যান্ড 24। 1, 2, 3, 4, 5। তার মানে অক্টোবর মাস আসলে কিন্তু 5 বছর কমপ্লিট হবে। তো এখনও কিন্তু 5 বছরও কমপ্লিট হয়নি। তো 4.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 6.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 4.5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 4.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 4.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। 570% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে আমরা পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 1,18,740। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,16,386।
এবং 1 বছর আগে ছিল 1,04,28। তাহলে 1 বছর আগের 1,04,28টা এখন কত হয়ে গেছে? 1,18,740। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে। আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1,16,386, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 1,18,740। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল এক্সপেন্সেসে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। কী পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 21,330। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 74,298 এবং 1 বছর আগে ছিল 65,552। তাহলে 1 বছর আগের 65,552টা এখন কত হয়ে গেছে? 81,330। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 74,298, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 81,330। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স। তাহলে আমরা পাচ্ছি কি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে? 37,410। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 42,087 এবং 1 বছর আগে ছিল 34,875। তাহলে 1 বছর আগের 34,875টা এখন কত হয়ে গেছে? 37,410। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 42,087, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত? 37,410। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানি মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কি? তাহলে আমরা পাচ্ছি প্রফিট আফটার ট্যাক্স ফ্রম কন্টিনিউইং অপারেশন। এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 28,418। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 29,999 এবং 1 বছর আগে ছিল 27,879। তাহলে 1 বছর আগে 27,879টা এখন কত হয়ে গেছে? 28,418। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 29,999, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত? 28,418। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে নেট প্রফিটে? ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে নেট প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এখানে আপনারা একটা এন্ট্রি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম হচ্ছে ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুখানি মাথায় রাখবেন। সেটা হচ্ছে এই কোয়ার্টারে ছিল কত? 788, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল ব্র্যাকেটে আছে -1451 এবং 1 বছর আগে ছিল কত? 2584। তাহলে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা এইটুখানি কিন্তু মাথায় রাখবেন যে নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু আপনারা নেট প্রফিটের মধ্যে সেইভাবে আপনারা কম্প্যারিজন করতে পারবেন না। আবারও আপনাদের আমি রিপিট করে বলছি যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু বিশেষ করে কিন্তু এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু আপনারা নেট প্রফিটের মধ্যে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস সেই অর্থে কম্প্যারিজন করতে পারবেন না।
তখন আপনারা কাকে ধরে কম্প্যারিজম করবেন? তখন আপনারা কম্প্যারিজম করবেন অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজম করবেন, তাহলে আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটটাকে ধরেই কম্প্যারিজম করলে ইয়ার অন ইয়ার বেসিস আপনারা জাম্প পাবেন, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ, কত আছে 3.55, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.75, এবং এক বছর আগে ছিল কত 3.48। তাহলে এক বছর আগের 3.48টা এখন কত হয়ে গেছে 3.55। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.75, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 3.55। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো ইপিএসে? ওভারঅল কনক্লুশন দাঁড়ালো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো এইবারে আমরা দেখব যে কোম্পানিটার হচ্ছে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ দেখব, কোন সেগমেন্ট থেকে কতটা আর রেভিনিউ কোম্পানিটা জেনারেট করেছে। তো আমরা স্ক্রল ডাউন করে দেখি সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ, তো আমরা পেয়ে যাচ্ছি সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো সেগমেন্ট ওয়াইজ রেভিনিউতে যেটা আমরা পাচ্ছি মেন বিজনেস এই কোম্পানিটার হচ্ছে ক্যাটারিং বিজনেস। তো এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 53,082, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 50,776, এবং এক বছর আগে ছিল 39,577। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ক্যাটারিং সেগমেন্ট থেকে, আমরা এইটুখানি বলতেই পারি। তো পরের সেগমেন্ট কী পাচ্ছি? পরের সেগমেন্ট হচ্ছে রেল নির, যেটা হচ্ছে মিনারেল ওয়াটার। তো কী পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 8,296, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 8,376, এবং এক বছর আগে ছিল 7,336। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি রেলের সেগমেন্ট থেকে। তারপরের সেগমেন্ট আমরা বলতে পারি যে ইন্টারনেট টিকিটিং। তো এটাও একটা বড় বিজনেস দিচ্ছে এই কোম্পানিটার ক্ষেত্রে সেগমেন্ট ওয়াইজে। তো এটা আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ 34,241, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 33,531, এবং এক বছর আগে ছিল 29,512। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইন্টারনেট টিকিটিং সেগমেন্ট থেকে। তারপরের সেগমেন্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্যুরিজম সেগমেন্ট। ট্যুরিজম সেগমেন্ট থেকে হচ্ছে এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ 15,460, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 16,750, এবং এক বছর আগে ছিল 13,854। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ট্যুরিজম সেগমেন্ট থেকে। তারপরের সেগমেন্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্টেট তীর্থ। তো এই সেগমেন্ট থেকে যদি আমরা ধরি তাহলে আমরা কী পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে 4,706, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 796, এবং এক বছর আগে ছিল 6,544। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি স্টেট তীর্থ সেগমেন্ট থেকে। তাহলে ওভারঅল সেগমেন্ট ওয়াইজ রেভিনিউটা আমরা জানতে পারলাম যে একটা মিক্স আপ টাইপের পারফরমেন্স করেছে, বাট মেন পিলার দুটো ভালো বিজনেস দিয়েছে, আমরা এইটুখানি বলতে পারি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইন্টারনেট টিকিটিং এবং ক্যাটারিং। এই সেগমেন্টেই হচ্ছে মেইন সেগমেন্ট বিজনেস হচ্ছে আইআরসিটিসি। তো সেটাতে ভালো পারফরমেন্স করেছে বলতে পারি, আর বাদবাকিগুলোতে একটা মিক্স আপ টাইপের পারফরমেন্স করেছে বাদবাকি সেগমেন্ট থেকে। তো ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে আইআরসিটিসির হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিডিও আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।